প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই। বন্ধুরা, আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়, তৃতীয় শিক্ষণ অভিজ্ঞতা, লগারিদমের ধারণা প্রয়োগ। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করে যাক। বন্ধুরা, বি টু দি পাওয়ার n ইকুয়াল টু a, হ্যাঁ, বি টু দি পাওয়ার n ইকুয়াল টু a, যেখানে b ইজ গ্রেটার দেন 0 এবং b ইজ নট 1, ঠিক আছে, হবে যদিও কেবল যদি n ইকুয়াল টু b ভিত্তিক লগ a হয়, ঠিক আছে। b টু দি পাওয়ার n ইকুয়াল টু a, যেখানে b ইজ গ্রেটার দেন 0 এবং b ইজ নট 1 হবে কেবল যদি n ইকুয়াল টু b ভিত্তিক লগ a হয়, ঠিক আছে, এটা আমরা জানি। ওকে, এখানে একটা কথা বলা হচ্ছে লগ। লগ জিনিসটা লগারিদম শব্দটির সংক্ষিপ্ত রূপ। লগারিদম LOGARITHM, লগ শব্দটি লগারিদম শব্দটির সংক্ষিপ্ত রূপ। লগারিদম শব্দটি লগোস এবং অ্যারিথমোস, লগোস LOGOS, লগোস আর হলো অ্যারিথমোস, এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। লগারিদম শব্দটি লগোস এবং অ্যারিথমোস এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। লগোস শব্দের অর্থ হলো অনুপাত, অর্থ কি? অনুপাত, এবং অ্যারিথমোস শব্দের অর্থ হলো সংখ্যা। তাহলে লগারিদম আমরা বলতে পারি সংখ্যার অনুপাত, ঠিক আছে। একজন বিজ্ঞানী, একজন গণিতবিদ, স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার তার প্রকাশিত একটি গ্রন্থে লগারিদম শব্দটির উল্লেখ করেন। প্রথমে আমরা যদি এই ইকুয়েশন দিকে তাকাই, এই সূচকীয় ইকুয়েশন বি টু দি পাওয়ার n, যে বি টু দি পাওয়ার n ইকুয়াল টু a, যে কথা n ইকুয়াল টু b ভিত্তিক লগ a, একই কথা। দুইটি ইকুয়েশনের ক্ষেত্রে ভিত্তি একই, সূচকীয় ভিত্তি b, লগারিদমের ভিত্তিও b, ঠিক আছে। তাহলে আমরা এই লগারিদম শব্দটি দুটি ওয়ার্ড লগোস এবং অ্যারিথমোস এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে লগারিদম শব্দটির উৎপত্তি, এবং লগোস অর্থ হলো অনুপাত, অ্যারিথমোস অর্থ হলো সংখ্যা, লগারিদম শব্দের অর্থ হলো সংখ্যার অনুপাত। স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার সর্বপ্রথম তার প্রকাশিত গ্রন্থে লগারিদম শব্দটির ব্যবহার করেন, লগারিদম শব্দটির প্রকাশ করেন, ঠিক আছে। ওকে, সূচক এবং লগ একই কথা। আমরা কোন সংখ্যাকে সূচকে প্রকাশ করতে পারি, আবার সেটাকে লগারিদম আকারে প্রকাশ করতে পারি। যেমন ধরো, যদি লেখা থাকে 9 সমান 3 স্কয়ার, এই সূচকীয় সমীকরণ যেই কথা 2 ইকুয়াল টু 3 ভিত্তিক লগ 9, 2 হলো 3 ভিত্তিক লগ 9, 2 হলো 3 এর 2 হলো 9 এর 3 ভিত্তিক লগ, 2 হলো 9 এর 3 ভিত্তিক লগ, অথবা 2 সমান 3 ভিত্তিক লগ 9। আবার যদি আমরা এভাবে লিখি যে 16 সমান 2 টু দি পাওয়ার 4, এখান থেকে কি লেখা যাবে? এখান থেকে লেখা যাবে 4 ইকুয়াল টু 2 ভিত্তিক লগ 16, অর্থাৎ 4 হলো 16 এর 2 ভিত্তিক লগ। 16 এর 2 ভিত্তিক লগ, এটাকে আমরা 2 ভিত্তিক লগ 16 লিখতে পারি। এটাকে আমরা পড়ব 16 এর 2 ভিত্তিক লগ, এটাকে পড়ব 9 এর 3 ভিত্তিক লগ। সংক্ষেপে আমরা 3 ভিত্তিক লগ 9 বলতে পারি, 2 ভিত্তিক লগ 16 বলতে পারি। ওকে, তাহলে আমরা যে কোনো সংখ্যাকে সূচকীয় আকারে প্রকাশ করতে পারি, এবং যে ইকুয়েশন পাবো সেই ইকুয়েশনটাকে আবার লগারিদমের মাধ্যমে এভাবে প্রকাশ করতে পারি। এটা হলো সূচকীয় রূপ, এটা হলো লগারিদমিক এক্সপ্রেশন, লগারিদমিক রূপ বা লগারিদমীয় রূপ। এটা হলো সূচক সমীকরণ, এটা হলো লগারিদম সমীকরণ।
বুঝতে পেরেছ? একইভাবে আমরা প্রত্যেকটা সংখ্যা কিভাবে লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে পারি। তোমাকে যদি বলা হয় 36 সমান 6 স্কয়ার, এই সূচকীয় ইকুয়েশনকে যদি তুমি লগারিদমের মাধ্যমে প্রকাশ করো কি হবে জানো? হবে 2 সমান 6 ভিত্তিক লগ 36। 2 মানে হলো 36 এর 6 ভিত্তিক লগারিদম। হ্যাঁ, 36 এর 6 ভিত্তিক, সরি তোমার 36 সমান যদি 6 স্কয়ার হয় এটা লিখে যাবে 2 হলো 36 এর 6 ভিত্তিক লগ। 2 হলো 36 এর 6 ভিত্তিক লগ, অর্থাৎ 2 সমান এখানে লিখে যাবে 6 ভিত্তিক 36। 36 এর 6 ভিত্তিক লগ সমান 2। 2 হলো 36 এর 6 ভিত্তিক লগ। এটা হলো সূচকের সমীকরণ, এটা হলো লগারিদমীয় সমীকরণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সূচকের সমীকরণ এবং লগারিদমীয় সমীকরণের সম্পর্ক। উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে লগারিদমীয় সূচকীয় সমীকরণের ভিত্তি হলো তোমার 3, এটার ভিত্তি 3, সূচকীয় সমীকরণের ভিত্তি 3 এবং লগারিদমীয় সমীকরণের ভিত্তিও 3। উভয় ক্ষেত্রে ভিত্তি কিন্তু একই থাকে। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, তোমাদের বইয়ের ছক 3.2 এখানে বলেছে সূচকীয় সমতা, লগের ভাষায় প্রকাশ, লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ। দেখো এখানে বলা আছে 3 স্কয়ার ইকুয়াল টু 9। আমরা কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো যে সূচক 2 হলো, এখানে লিখি সূচক 2 হলো 9 এর 3 ভিত্তিক লগ। সূচক, এখানে সূচক হলো 2, 3 স্কয়ার সূচক 2, 3 স্কয়ার সমান 9। সূচক 2 হলো 9 এর 3 ভিত্তিক লগ। এটা যাহা এটাও তাহা। এটাকে আমরা যদি গাণিতিকভাবে প্রকাশ করি আমরা লিখব যে 2 ইকুয়াল টু লগ 3 ভিত্তিক 9। এটা হলো গাণিতিক প্রকাশ। কেমন? ওকে, 2 কিউব ইকুয়াল টু 8 কি লেখা যাবে একই স্টাইলে? সূচক 3 হলো, কি লিখবো বন্ধুরা? সূচক 3 হলো 8 এর 2 ভিত্তিক লগ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সূচক 3 হলো 8 এর 2 ভিত্তিক লগ। ওকে, এটাকে আমরা যদি গাণিতিক প্রকাশ করি কি লিখতে হবে বন্ধুরা? 3 ইকুয়াল টু, কি লিখবো? 3 ইকুয়াল টু লগ, ভিত্তি কত হবে? অবশ্যই ভিত্তি 2 হবে, ভিত্তি 2। কেমন? কত এর 2 ভিত্তিক লগ? 8 এর, তা 2 ভিত্তিক লগ 8। তাহলে এটা হলো সূচকীয় সমীকরণ, এটা হলো লগারিদমীয় সমীকরণ। আশা করি বুঝতে পেরেছ। এটা যাহা এটাও তাহা, রাইট। 7 টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু রুট ওভার 7। এখানে সূচক হাফ কি লিখবো বন্ধুরা? সূচক 1/2 হলো রুট 7 এর হাফ ভিত্তিক লগ, অর্থাৎ লগের ভিত্তি হলো 1/2। 7 টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু রুট ওভার 7 হলো, এখানে সূচক হাফ হলো, হ্যাঁ, রুট 7 এর হাফ ভিত্তিক লগ। এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/2 ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু, সরি এখানে ভুল লিখে ফেলেছি, 7 ভিত্তিক হবে। ভিত্তি তো অলওয়েজ একই থাকে, এখানে ভিত্তি 7, লগের ভিত্তি কি হবে? 7 হবে। বন্ধুরা, সূচকের ভিত্তি যাহা লগের ভিত্তি তা হবে। সূচকের ভিত্তি 2, লগের ভিত্তি 2, সূচকের ভিত্তি 3, লগের ভিত্তি 3, সূচকের ভিত্তি 7, লগের ভিত্তি 7। তাহলে সূচক 1/2 হলো রুট 7 এর 7 ভিত্তিক লগ।
তাহলে আমরা এখানে লিখবো হাফ সমান লগ ভিত্তি হবে 7, হ্যাঁ, এখানে লিখবো √7, 7 ভিত্তিক লগ √7। আমরা পেয়ে গেলাম এই সূচক ইকুয়েশনের লগারিদমীয় ইকুয়েশন। এবার 2 টু দি পাওয়ার -6 হলো 1/64। বন্ধুরা কি হবে তোমরা বলো? সূচক -6 হলো 1/64 এর 2 ভিত্তিক বা 2 ভিত্তিক লগ। সূচক -6 হলো, হ্যাঁ, 1/64 এর কত ভিত্তিক? 2 ভিত্তিক, 2 ভিত্তিক লগ। সূচক -6 হলো 1/64 এর 2 ভিত্তিক লগ, এটা আমরা লিখতে পারি। এবং এটাকে যদি আমি গাণিতিক ভাবে প্রকাশ করি, লিখবো 1/6 ইকুয়াল টু -6 এর পাওয়ার -6 ইকুয়াল টু লগ ভিত্তি কত? ডেফিনেটলি 2, কত? 1/64, 1/64, 2 ভিত্তিক লগ 1/64, -6 ইকুয়াল টু 2 ভিত্তিক লগ 1/64। আশা করি বুঝতে পেরেছ। আমি যদি এখানে আরেকটি ইকুয়েশন লিখি, ধরো 3 টু দি পাওয়ার -3/4 ইকুয়াল টু 1/81 লিখি, 3 টু দি পাওয়ার -4 ইকুয়াল টু 1/81 যদি লিখি, আমি লিখতে পারবো যে সূচক -4 হলো 1/81 এর 3 ভিত্তিক লগ। সূচক এখানে -4, সূচক -4 হলো 1/81 এর 3 ভিত্তিক লগ, দ্যাট ইজ -4 ইকুয়াল টু লগ 3 ভিত্তিক 1/81। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যে সূচকীয় সমীকরণ এবং লগারিদমীয় সমীকরণের রূপ, একটাকে অপরটা রূপান্তর, সূচকীয় সমীকরণকে লগারিদমীয় সমীকরণে রূপান্তর করা বা লগারিদমীয় সমীকরণকে সূচকীয় সমীকরণে রূপান্তর করা। 2 সমান যদি 3 ভিত্তিক লগ 9 হয়, 3 স্কয়ার ইকুয়াল টু 9 হবে, 2 কিউব ইকুয়াল টু 8 হবে, 7 টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু √7 হবে, 2 টু দি পাওয়ার -6 1/64 হবে, 3 টু দি পাওয়ার -4 ইকুয়াল টু 1/81 হবে। ঠিক আছে, ওকে। অর্থাৎ সূচকীয় সমীকরণ লিখতে গেলে এই 3টা ভিত্তি, পাওয়ার হবে 2 সমান 9, এই 2 হবে ভিত্তি, পাওয়ার হবে 3 সমান 8, 7 হবে ভিত্তি, পাওয়ার হবে হাফ ইকুয়াল টু √7, 2 হবে ভিত্তি, পাওয়ার হবে -6 ইকুয়াল টু 1/64, 3 হবে ভিত্তি, পাওয়ার হবে -4 ইকুয়াল টু 1/81। যখন আমরা লগারিদমীয় সমীকরণকে সূচকীয় সমীকরণে প্রকাশ করব। ঠিক আছে বন্ধুরা, ওকে ওকে। তাহলে আমাদের বইতে লাস্টে যেই কাজটা আছে, তোমাদের বইতে শেষ অংশটা এটা দেওয়া ছিল, সূচক -4 হলো 1/81 এর 3 ভিত্তিক লগ, এটাকে আমরা এভাবে লিখতে পারবো এবং এভাবে লিখতে পারবো। ওকে, আমরা যদি আরেকটি ইকুয়েশন লিখি, এখানে 3 টু দি পাওয়ার যদি আমি না দিয়ে 2 টু দি পাওয়ার 5 দিই, তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 5 সমান যদি 32 হয়, কত? 32 হয়। 2 টু দি পাওয়ার 5 সমান যদি 32 হয়, আমি লিখবো সূচক 5, কত লিখবো? ডেফিনেটলি সূচক 5, সূচক 5 হলো 32 এর কত? 32 এর 2 ভিত্তিক, 2 ভিত্তিক লগ। সূচক 5 হলো 32 এর 2 ভিত্তিক লগ, সমান আমরা লিখবো 5 ইকুয়াল টু 2 ভিত্তিক, এখানে ভিত্তি 2 দাও, আর লগ হবে কত? 32, এখানে 9 না দিয়ে কত লিখবো? 32 দেব, এই তো হয়ে গেল। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 5 সমান যদি 32 হয়, তাহলে আমরা লিখতে পারবো সূচক 5 হলো 32 এর 2 ভিত্তিক লগ। সূচক 5 হলো
32 এর 2 ভিত্তিক লগ। এটা হলো সূচকের সমীকরণ, রূপান্তর করলাম লগারিদমিক ইকুয়েশন। 5 ইকুয়াল টু 2 ভিত্তিক লগ 32, অর্থাৎ 32 এর 2 ভিত্তিক লগ। 5 সমান 32 এর 2 ভিত্তিক লগ। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই শেখানোর অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটি ওপেন করে তোমরা এই অধ্যায়ের সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।